বন্ধুরা বাড়িতে গরম মশলা বানিয়ে দেখাবো। চটপট হয়ে যায়, খেতে সুস্বাদু লাগে, বাড়িতে বানানো জিনিস। চলুন গরম মশলা বানিয়ে দেখাবো। গরম মশলা বানাতে নিয়েছি এক বাটি গোলমরিচ, এক বাটি এলাচ, এক বাটির চেয়ে একটু কম ছোলার ডাল, এক বাটি মৌরি, এক বাটির চেয়ে একটু কম দারুচিনি, এক বাটির চেয়ে একটু কম লবঙ্গ, আর এক বাটি চেয়ে একটু কম জয়িত্রী। এই তিনটা জিনিস, দারুচিনি, জয়িত্রী, লবঙ্গ, এগুলো একটু কম রাখবেন, কারণ এগুলো প্রচুর ঝাঁস তো। সবটা যদি এক মাপে দিয়ে দেন তাহলে ভালো লাগবে না খেতে। তার জন্য এটা খেয়াল রাখতে হবে। দারুচিনি, জয়িত্রী, লবঙ্গ সব থেকে যতগুলো মশলা নিচ্ছি তার চেয়ে একটু কম রাখবেন। আর 10টা শুকনো লঙ্কা, ঝাল হবে না, জাস্ট গরম মশলাটাকে কালার আনবে। আর নিয়েছি 4টা চক্র আর একটা জায়ফল, একটা হাফ, 1.5টা। এই বাটির মাপে 2 বাটি গোটা ধনে নিয়েছি, আর এই বাটি মাপে যতটা ধনিয়া নেব ততটা জিরা নিয়েছি, যতটা। এই বাটির মাপগুলো সব। চলুন চলে যাব গ্যাসের কাছে। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়া এখনো গরম হয়নি। এক বাটি দিয়ে দিলাম এলাচ, এক বাটি মৌরি, এক বাটি ছোলার ডাল, এক বাটির চেয়ে একটু কম লবঙ্গ, এটা কম দিবেন। এক বাটি চেয়ে একটু কম দারুচিনি, এক বাটি দিয়ে দিলাম গোলমরিচ, এক বাটি চেয়ে একটু কম জয়িত্রী, এক বাটি দিয়ে দিলাম জিরে, 2 বাটি জিরে, এতে 2 বাটি জিরে লাগবে। এক বাটি 2 বাটি ধনে, গোটা ধনে, জিরা আর ধনেটা বেশি লাগবে। দিয়ে দিলাম 4টা চক্র, 5-6টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা ছোট ছোট করে কেটে দিব, একটা জায়ফল। একদম ফিমি আছে মশলাটাকে ভেজে নিতে হবে, আঁচ একদম বাড়ানো যাবে না। বন্ধুরা আমি সব মাপগুলো বলে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাটি, ছোট কাপ দিয়ে মেপে নেবেন। মাপগুলো ইম্পর্টেন্ট। দেখা গেল দারুচিনি বেশি দিয়ে দিলেন, লবঙ্গ বেশি দিয়ে দিলেন, খেতে ভালো লাগবে না। তাহলে লবঙ্গটা গন্ধ বেশি আসবে, দারুচিনি বেশি দিলে তার গন্ধটা আসবে, বাদ বাকি যে মশলা দেওয়া হয়েছে তার গন্ধ পাবে না। তার জন্য মশলা আগে মেপে নেবেন, যেভাবে আমি মেপে নিয়েছি। একটা বাটি হোক, কাপ হোক, বড় চামচ থাকলে আগে মেপে নেবেন, সবগুলো বরাবর থাকবে। জাস্ট লবঙ্গ, দারুচিনি, জয়িত্রীটা একটু কম ব্যবহার করবেন। আমি যে গরম মশলাটা বানাচ্ছি বন্ধুরা, আমি কোনোদিন বাজার থেকে কোনো মশলা কিনে ব্যবহার করি না। জিরে গুঁড়ো ঘরে বানাই, ধনে গুঁড়ো ঘরে বানাই, গরম মশলাও ঘরে বানাই, সব কিছু আমি ঘরে বানাই। বাইরে থেকে একটাও কিনি না, কারণ বাইরে থেকে অনেক রকম ভেজাল থাকে, পোকা মাকড় কত কি দিয়ে পেষে দিচ্ছে মেশিনে, ভালো লাগে না। জাস্ট কড়াইটা গরম করে নিব, ব্যাস। তারপরে আবার সেই লো করে দিব। এইভাবে 5-7 মিনিট ভেজে নিব। এই দেখুন, এইভাবে কালার চেঞ্জ হবে না, সেন্ট বেরিয়েছে দারুণ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিলাম। এই দেখুন ঠান্ডা করে নিয়ে চলে এসেছি, দেখেছেন।
নিয়েছি মিক্সার জার, মিক্সারে গুঁড়ো করে নিব। মিক্সারে গুঁড়ো করার আগে একদম পুরো ঠান্ডা করে নিতে হবে। চলুন গুঁড়ো করে নিয়ে আসি। এই দেখুন গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। একটা প্লেট নিয়েছি, ঢেলে নিব। দেখেছেন হয়ে গেল কত চটপট বাড়িতে বানানো গরম মশলা। বন্ধুরা এইভাবে বাড়িতে সব কিছু বানিয়ে খাবেন। বাজারে ভালো না, নোংরা থাকে আর কি কি না দিয়ে থাকে তার মধ্যে। যত খারাপ জিনিস, যত পোকামাকড়, যত কমা জিনিস ব্যবহার করে। দেখেছেন হয়ে গেল। এভাবে বাড়িতে বানিয়ে রেখে দিবেন, 6 মাস থাকবে, 6 মাস। কত তাড়াতাড়ি হয়ে গেল না? আপনারাও বানিয়ে রেখে দিবেন। চলুন এইখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।